সবাইকে জোহার। তপশিলি বন্ধুদের অনেক অভিনন্দন। আমার মা আম্মা লক্ষ্মী সরস্বতী, আমার ছাত্র যৌবন, কৃষক শ্রমিক, মৎস্যজীবী তাঁতি, আশা আইসিডিএস থেকে শুরু করে বিআরপি থেকে শুরু করে গ্রামীণ পুলিশ থেকে শুরু করে যারা একটা সাম্মানিক বাড়ানো হয়েছে সবাইকেই, আমার সিভিক থেকে শুরু করে যারা সারাক্ষণ কাজ করে, স্বাস্থ্য আধিকারিকদের থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে এই প্রচণ্ড গরমের মধ্যেও যেভাবে আপনারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে বলবো হাতের কাছে কিছু না থাকলে মেয়েরা শাড়ির আঁচলটা দিয়ে মাথা ঢেকে নিন, আর ছেলেরা দরকার হলে একটা গামছা দিয়েও মাথা ঢেকে রাখতে পারেন। যার টুপি আছে ঠিক আছে, নাহলে গামছাটা মাথায় জড়িয়ে নিন। এত গরম, এই গরমে মিটিং শেষ হয়ে যাওয়ার পর কেউ অন্তত আধ ঘন্টা জল খাবেন না। গরম থেকে গিয়ে শরীরটা ভালো করে ঠান্ডা জলে মুছে নিয়ে তারপরে দরকার হলে একটু চিনি লেবুর রস খেয়ে নেবেন, যাতে গরমটা লু না বইতে পারে। আমি গতকাল আমার নিজের হেলিকপ্টার 3 দিন ধরে এয়ার কম্প্রেসর কাজ করছিল না, 40-45 মিনিট করে ট্রাভেল করেছি। হেলিকপ্টার যখন রাস্তা মাঠে দাঁড়িয়ে থাকে তখন ওটা আগুনে দগ্ধ হয়ে থাকে, তারপর যদি ভেতরটা পুরো গুমোট থাকে তাহলে বুঝতে পারছেন। আমি যখন ফিরে গেছিলাম তখন আমার ভীষণ ক্লান্তি হয়েছিল, চোখ মুখ জ্বালা জ্বালা করছিল। আর আজকে নয়, আমি 31শে মার্চ থেকে করছি। আমি জীবনে এরকম দেখিনি 3 মাস ধরে ইলেকশন। তামিলনাড়ু একদিনে হয়ে গেল, আমাদের 42টা সিট, ওদের 40টা সিট। অনেক জায়গাতেই হয়ে গেছে, আবার হয়ে যাবে 26-এর মধ্যে। বিহারে দেখানোর জন্য বাংলাকে একটা রেখে দিয়েছে, একটা ফেজ 7 ফেজে, আর গুজরাটে একটা ফেজ রেখে দিয়েছে দেখানোর জন্য। আমি যদি প্রথম কোয়েশ্চেন করি, আমি বিজেপিকে জিজ্ঞেস করব, আমরা ইলেকশন কমিশনের কাছে রিকোয়েস্ট করব তালিকা প্রকাশ করে বলুন কোন কোন স্টেটে কত সেন্ট্রাল ফোর্স দিয়েছেন, আর সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্স 100% আপনারা বাংলায় কেন দিয়েছেন? বাংলাটাকে দখল করবেন বলে? এটুকু ভরসা নেই মানুষের উপরে? বাংলাকে কি দিয়েছেন? ভোট চাইছেন? আমরা তো অনেক কাজ করে দিয়েছি। যখন বাংলার বিধানসভার নির্বাচন হবে আমরা একটা একটা করে কথা বলে আপনাদের বলবো, যা বলেছিলাম তাই করেছি। 4টে শুধু বলে যাই যদি মনে পড়ে যায়। বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, পাচ্ছেন? লক্ষ্মীর ভাণ্ডার দেবো বলেছিলাম, পাচ্ছেন? কৃষকদের 10,000 টাকা ভাতা বলেছিলাম, পাচ্ছেন? ছাত্রছাত্রীদের 10 লাখ টাকা স্মার্ট ক্রেডিট কার্ড দেবো বলেছিলাম, পাচ্ছেন? এতে সবাই পায়। তাছাড়াও অনেক কাজ। এই গরমে আপনারা কষ্ট পাবেন, তাই আমি অত বলবো না। আর তাছাড়া আমাকেও সমানে চিৎকার করতে হচ্ছে। আমার এখানে জুলমালিয়া আমাদের প্রার্থী, যিনি মেদিনীপুর বিধানসভায় সারাক্ষণ পড়ে থেকে অনেক কাজ করেছে, নিজে একজন চলচ্চিত্র শিল্পী, টেলিস্টার, কিন্তু তার মধ্যে নেই কোনো অহংকার। সে কিন্তু মেদিনীপুর থেকে জিতে বিধানসভায় পালিয়ে যায়নি, সারাক্ষণ কাজ করে যায়। আপনাদের মেদিনীপুরের যিনি এমপি ছিলেন তাকে সরিয়ে দিতে হলো কেন? কেন সরিয়ে দিলেন? কেন তাকে আরেকবার প্রার্থী করে যাচাই করলেন না? মানুষ গ্রহণ করছে কি করছে না? আমি শুনেছি কেশিয়ারিতে
একটা আরএসএস এর বড় স্কুল আছে, অনেক প্রপার্টি করেছে ওরা। আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী, ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল। আজকে ভোগ করতে করতে এমন ভোগী হয়ে গেছে, ত্যাগটা ছেড়ে দিয়েছে, আজকে ভোগকে আশ্রয় করেছে, যার জন্য বিজেপি এত নোংরামি করছে, এত ডার্টি গেম খেলছে, এত অসভ্যতামি করছে, এত বর্বরতা করছে। আমার সাথে মানস ভূঁইয়া, দীর্ঘদিনের আমার সংগ্রামী সাথী, এখানে আছেন। সুজয় হাজরা সভাপতি জেলার, দীনেন রায় আমার দীর্ঘদিনের সহকর্মী, বিক্রম প্রধান আজ নয়, আমি 2006-07 সাল থেকেই তার ওখানে মিটিংয়ে আসতাম। সিপিএমের সময় 72 ঘন্টা টাইম ছিল প্রচারের, মনে রাখবেন। এমনভাবে পরীক্ষা রুটিন সাজাতো যে 72 ঘন্টার মধ্যে সারা বেঙ্গলে আপনার ক্যাম্পেইন শেষ করতে হবে। ওই 72 ঘন্টার মধ্যে আমি দাঁতনে এসেছিলাম মিটিং করতে বিক্রম প্রধানের ওখানে। আমি জানি একদিকে দাঁতন, একদিকে নারায়ণগড়, একদিকে বেলদা, অন্যদিকে ডেবরা পিংলা। মেদিনীপুরকে আমি খুব ভালো চিনি। কেশিয়ারিতে আমার খুব পরিচিত একটি ছেলে ছিল জগদীশ, যতদিন বেঁচে ছিল আমার মনে আছে। আমি মেদিনীপুরে আসলেই আমি তো তাকে স্মরণ করবই। সে একটা ছোট্ট টিফিন কৌটোয় করে তার মা কাজু বাদাম ভেজে দিত, আর সেইটা আমাকে দেওয়ার জন্য সে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, আর আমি আসলে সেটা দিত। আজকে সে নেই আমাদের মধ্যে, হারিয়ে গেছে, কিন্তু আমি তাকে ভালোবাসি। আমার সম্মান তার পরিবারের প্রতি, তার আত্মার প্রতি নিশ্চয়ই থাকবে। পরেশ মুর্মু এখানকার বিধায়ক কেশিয়ারির। সূর্য অট্ট আমার অনেক দিনের পুরনো। তরুণ কুমার মাইতি এগরা বিধানসভা। প্রদ্যুৎ ঘোষ আমার দীর্ঘদিনের সহকর্মী। সন্দীপ সিংহ, কল্পনা সিট, প্রতিভা মাইতি, নির্মলা চক্রবর্তী থেকে শুরু করে, মামনি মান্ডু থেকে শুরু করে, গোপাল খাটুয়া থেকে শুরু করে, প্রতুল দাস, ইফতেকার আলী, মানিক মাইতি, সভাপতি দাতন 1-2 মোহনপুর ব্লক, অশোক রাউত সভাপতি কেশিয়ারি ব্লক, সুকুমার জানা সভাপতি নারায়ণগড় ব্লক। তাছাড়াও আছেন অজস্র গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটির সকলেই। আগেরবারে এই সিটটা আমরা হেরেছিলাম, এবারে আপনারা সিটটা দেবেন তো? বিজেপি মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, বলছে ওরা নাকি বিনা পয়সায় রেশন দেয়। এবার আপনাদের কাছে আমি একটা হিসেব বলি, কোভিডের সময় 6 মাস দিয়েছিল, তারপর বিনা পয়সায় রেশন দিতে আমাদের সরকারিভাবে এই গত 2 বছরে খরচা হয়েছে 21-এর পরে 18,000 কোটি টাকা। আর যে 12,000 কোটি টাকা সেন্ট্রাল শেয়ারের দেওয়া কথা ছিল সেটা দেয়নি, অর্থাৎ টোটাল রেশনটাই আমাদের টাকায় আমরা দিচ্ছি, বিনা পয়সায় দিচ্ছি এবং দিয়ে যাব। সারি ধর্ম, সারনা ধর্ম, আমি চাই তারা স্বীকৃতি পাক। আমরা অনেকবার কেন্দ্রীয় সরকারকে লিখেছি, কিন্তু ওরা জবুথবু হয়ে বসে থাকে। ইলেকশনের সময় ভোট পাকি হয়ে ঘুরে বেড়ায়, আর ইলেকশন চলে গেলে কে কাকে কেয়ার করে। ইডি লাগাও, সিবিআই লাগাও, এনআইএ লাগাও, ইনকাম ট্যাক্স লাগাও, মানুষের পকেট কাটো আর বিভেদ করে দাও। মনে রাখবেন, আমরাই আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না বিশেষ আইন করেছি। আমরা বিরসা মুন্ডা, পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিনে ও হুল দিবসে ছুটি দিই। পবিত্র করম পুজোতেও আমরা ছুটি দিই। 3 লক্ষ বেশি আদিবাসী মানুষকে জয় জোহার দিই। সাঁওতালি কুরুক ভাষাকে আমরা স্বীকৃতি দিয়েছি, পার্শ্বসিয়োগ নিয়োগ করেছি, এবং এছাড়াও আমার তপশিলি বন্ধুরাও অনেক পায়। আমাদের তপশিলি বন্ধু
সমস্ত ভাতা। জাহের থান এবং মাজিদ থানের ফেন্সিং করেছি, যেমন বেরিয়াল গ্রাউন্ডেরও করেছি, যেমন কিছু কিছু শ্মশানও আমরা করেছি। এরকম অনেক কাজ আমরা করেছি। আজকে কৈফিয়ত তো আমার দেওয়ার কথা নয়, কারণ এটা আমি ইলেকশনে দাঁড়াইনি। কৈফিয়ত বিজেপিকে দিতে হবে। প্রার্থী বদলালে কাকের বাসায় কোকিল এসে ডিম পাড়ে, কিন্তু কোকিল যখন বড় হয়ে যায় কাকের বাসা ছেড়ে পালিয়ে যায়। আপনারা কেন আপনাদের আগের প্রার্থীকে না দিয়ে অন্য একজনকে নিয়ে এলেন? কার জন্য? কিসের জন্য? কি করবে সে? কি করবে? তার গুণগান সম্বন্ধে আমি বলতে চাই না, কারণ আমি ব্যক্তিগতভাবে কুৎসা করি না। তাই তা নাহলে 1000টা পয়েন্ট বলতে পারতাম। একশো দিনের কাজের টাকা বন্ধ করেছে কে? দিল্লি কেন্দ্রীয় সরকার। 1 মাস ধরে জব কার্ড হোল্ডাররা কাজ করেছে রৌদ্রে ঝড়ে জলে, তারপর 3 বছর তাদের টাকা দেয়নি। আমরা অনেক বললাম, বলে দিচ্ছে আন্দাজে তৃণমূল চোর হ্যায়। আমি বলি অলি গলি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়, বিজেপি পকেট মার হ্যায়, বিজেপি লুটেরা হ্যায়। 350 টিম পাঠিয়েছিলে বাংলায়। আর আবাস যোজনা নিয়ে আর 100 দিনের কাজের ব্যাপারে অনেক টিম এসছে। এজি রিপোর্ট সহ আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি তোমার মনে হয় তৃণমূল দুর্নীতি করেছে, তৃণমূলের সরকার, যাও উত্তরপ্রদেশের রেকর্ড কার্ড বের করো, বিহারের বের করো, মহারাষ্ট্রের বের করো, আর বাংলার বের করো। আমরা দেখিয়ে দেবো কারা চোর, কারা ডাকাত, কারা লুটেরা, কারা মাফিয়া। 100 দিনের কাজের লোকেদের নিয়ে আমাদের সব এমএলএরা, মন্ত্রীরা, অভিষেকরা সবাই মিলে, এমপিরা গেল দিল্লিতে। তাদের একটা খুদে মন্ত্রী, চুনোপুটিও নয়, অ্যাপয়েন্টমেন্ট দিয়েও অ্যাপয়েন্টমেন্ট দিল না, পালিয়ে গেল পেছনের গেট থেকে। তারপরে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে 3 বার দেখা করলাম। বলল অফিসার টু অফিসার মিটিং হোগা, তাও করে দিলাম পরপর 3 বার, কিচ্ছু হলো না। বিজেপির লোকেদের কেন ভোট দেবেন? ওরা ডাইরেক্ট বলছে, দেখে নিন, বাংলাকে টাকা দেবেন না, কেন্দ্রকে বলছে যেন নিজেদের পকেটের টাকা, আমাদের টাকা নিয়ে যাচ্ছ, আমাদের টাকা দেবে না। বলছে বাংলা রাস্তায় টাকা দেবে না, বাংলায় 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলায় আবাস যোজনার টাকায় দেবে না, বাংলা রেশনে টাকা দেবে না। সাধু পুরুষের দলদের জিজ্ঞেস করুন, যারা বাংলাকে এত অপমান করে, এত অসম্মান করে, তাদের যদি টাকা না দেয়, গরিব মানুষ যদি তার প্রাপ্য না পায়, আপনারা তাদের ছেড়ে দেবেন? ওরা 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে। ওরা কৃষকদের ভাতে মেরেছে। হরিয়ানার কৃষকরা গেছিল আন্দোলন করতে, তাদের রাস্তা কেটে দিয়েছে। মনে রাখবেন, যারা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, আবাস বন্ধ করে দিয়েছে, রাস্তার টাকা বন্ধ করে দিয়েছে, রেশনের টাকা বন্ধ করে দিয়েছে, এবার ভোটে ভালো করে জোড়া ফুলে ভোট দিয়ে ওদের পুরো দিল্লিতে সরকার আসাটাকে বন্ধ করতে হবে। এক একটা সিট অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি। দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? দিয়েছি কি দিইনি? আবাস যোজনায় 11 লক্ষ গরিব মানুষের বাড়ির লিস্ট দিলাম, একটার বিরুদ্ধেও কোনো কমপ্লেন পাইনি। তা সত্ত্বেও বলল দেঙ্গে 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 বলতে বলতে ইলেকশন পার হয়ে গেল। বুঝুন, এখন বলছে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছি, তোমরা আবার নতুন করে নাম লেখাও। কোনো নাম লেখার দরকার নেই, নামের লিস্ট আমাদের কাছে আছে। ডিসেম্বর মাসে আপনারা প্রথম কিস্তি পাবেন, এই 11 লক্ষ টাকার বাড়ির যাদের আছে। আর দ্বিতীয় কিস্তি কাজ হয়ে গেলেই 3-4 মাস বাদে আবার পেয়ে যাবেন। 100 দিনের কাজ আমরা ভিক্ষে চাইব না,
আমরা ইতিমধ্যেই কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। আগে যেটা 100 দিনের কাজ বলতো, এখন এটাকে আমরা কর্মশ্রী বলছি। 50 দিনের গ্যারেন্টি কাজ আপনারা পাবেন জব কার্ড হোল্ডাররা, আর 50 দিনের জায়গায় যদি কেউ 60 দিন করেন সেটাও পাবেন। আগে 100 দিনের কাজের নাম থাকলেও 30 দিনের বেশি হতো না, কোথাও 40 দিনের বেশি হতো না। আমি দেখে নিয়েছি লিস্ট, আমাকে যার জন্য রিভিউ মিটিং করতে হতো এলাকায় গিয়ে গিয়ে। আমরা কৃষকদের 10,000 টাকা ভাতা দিই, এমনকি 1 কাঠা জমি যাদের আছে তাদেরও 4,000 টাকা দিই। মৎস্যজীবী 2 মাস সমুদ্রে যেতে পারে না, তাদেরও আমরা দুবারে 5,000, 5,000, 10,000 টাকা দেব। তার কারণ তাদের ইনকামটা থাকে না। লক্ষ্মীর ভাণ্ডার আগে যারা 500 টাকা পেতেন, এখন তারা 1,000 টাকা পাচ্ছেন। তপশিলি আদিবাসীরা 1200 পাচ্ছেন। বিজেপির নেতারা কদিন আগে বলেছে লক্ষ্মীর ভাণ্ডার 3 মাস বাদে বন্ধ করে দেবো। আমি ওদের বলি, তোদের আমি আগে বন্ধ করব, তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিন্তা করিস। লক্ষ্মীর ভাণ্ডার চলছে, চলবে। আর যাদের 60 বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন, লক্ষ্মীর ভাতা বন্ধ হবে না। মাথায় রাখবেন, এটা ওদের টাকায় নয়, এটা রাজ্যবাসীর টাকায়, মায়ের টাকা, বোনের টাকা, আপনাদের আত্মসম্মানের টাকা, আপনাদের রক্ষা করার টাকা। আপনারা চান লক্ষ্মীর ভাণ্ডার চলুক, তাহলে বিজেপি ভাণ্ডারটাকে উগড়ে দিন, উপড়ে দিন। আরএসএসের নেতারা বাড়ি বাড়ি বোঝাবে। এখন আবার বিজেপি মিছিলে গেলেই অনেক টাকা দিচ্ছে, শুনেছি আমি। মিছিলে গেলেই টাকা, খাবার জন্য টাকা কদিন দেবে, কত হবে, কদিন বাকি। এবার আপনারা আমায় বলুন, লোক জোগাড় করতে পারছো না বলে টাকা দিয়ে কিনছো। তো প্রাইম মিনিস্টার যখন বললেন আমি জিতে গেলে 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেব, 1 লক্ষ টাকা কেউ পেয়েছেন? প্রধানমন্ত্রী দিয়েছেন? 2 লক্ষ টাকা দিয়েছে, 3 লক্ষ দিয়েছে, 4 লক্ষ দিয়েছে, এর জোরে বলুন। 5 লক্ষ দিয়েছে, 6 লক্ষ দিয়েছে, 7 লক্ষ দিয়েছে, 8 লক্ষ দিয়েছে, 9 লক্ষ দিয়েছে, 10 লক্ষ দিয়েছে। আরে 15 লক্ষ ছেড়ে দিন, 50,000 টাকা দিয়েছে। তাহলে মিথ্যেবাদীদের ভোট দেবেন কেন? ঠকবাজদের ভোট দেবেন কেন? এরা বলেছিল 2 কোটি বেকারের চাকরি করে দেবে, আর আজকে বেকারের সংখ্যা ইন্ডিয়াতে সবচেয়ে বেশি, লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর আমরা চাকরি দিচ্ছি, ওরা চাকরি কাটছে। বলছে বোমা ফাটাবো, বোমা। মেদিনীপুরের এক গদ্দার, আমার লজ্জা লাগে, এই মেদিনীপুর সতীশ সামন্তের জেলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা, মনে রাখবেন ক্ষুদিরামের জেলা। আজ সেই মিদনাপুরে আমরা বীরসিংহ গ্রাম থেকে শুরু করে, ক্ষুদিরামের বাটি থেকে, ভিটা থেকে শুরু করে, ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে, কপালেশ্বর কেলেঘাই থেকে শুরু করে, আমরা একটার পর একটা পরিকল্পনা নিয়েছি এবং আমরা করছি। কিন্তু বিজেপি, তুমি আমাদের বলো, এই যে গদ্দাররা বলছে বাংলায় টাকা দিও না, আর বলছে মিথ্যে কথা বলছে, বোমা ফাটাবে। কি বোমা? না 26,000 ছেলে মেয়ের টিচারদের চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক। আমি নিজেও আইনটা একটু একটু জানি, আমি না নিজেও কিন্তু লয়ার। আমি আপনাদের পরিষ্কার বলি, আমরা সুপ্রিম কোর্টে, ছাত্রছাত্রীরাও গেছে, প্রশাসনে যারা আছেন তারাও গিয়েছে। আমি এখনও বলি, কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় সংশোধন করে দাও, সময় দাও, করে দেবো, কোনো অসুবিধে নেই। সব মানুষ যে সব কাজ সঠিকভাবে করতে পারে তার তো কোনো মানে নেই। নেতাজি সুভাষচন্দ্র বসু তার বইতে এক জায়গায় লিখেছিলেন, তরুণের স্বপ্ন বইতে, রাইট টু মেক ব্লান্ডার, মানুষের অধিকার আছে ভুল করবার।
যদি কেউ ভুল করে সংশোধন করে দাও, কিন্তু কখনো তোমরা বলতে পারো না যে বোমা ফাটাবো বলে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে এবং তাদের পরিবার না খেতে পেয়ে মারা যাবে, এবং বলছে 12% সুদ সমেত 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এত বড় সাহস! অনেক বোমা আছে না, অনেক পিস্তল আছে, তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন? টাকা রক্ষা করতে হবে না, নাহলে ইডি ধরবে, সিবিআই ধরবে, ইনকাম ট্যাক্স ধরবে, এনআইএ ধরবে। তাই নিজেকে বাঁচানোর জন্য আজকে মনে রাখবেন, সবচেয়ে বেশি গদ্দারি যে করেছে সে আপনাদের মিদনাপুরে জন্ম নিয়েছিল মির্জাফরে। তার নাম মুখে বলতে আমার লজ্জা লাগে, আমি বলবো না। গদ্দারদের একটা সংজ্ঞা আছে, যারা সব সংজ্ঞাকে ছাড়িয়ে যায়। তিনি বুকে হাত দিয়ে বলতে পারবেন তিনি কারোর কাছে কিছু নেননি? তিনি বলতে পারবেন কতজন তার হাত দিয়ে পেয়েছে? তিনি বলতে পারবেন পুরুলিয়ার লোকেরা রাস্তায় কেন বসেছিল? কারণ সেই সিটটাও মেদিনীপুরে কাউকে কাউকে বিক্রি করে দেওয়া হয়েছিল। আমি যখন শুনেছিলাম আমি বললাম ঠিক আছে, মেদিনীপুর পেয়েছে ভালো, আমি আপত্তি করছি না, কিন্তু পুরুলিয়ার লোকেরা যাতে ডিপ্রাইভ না হয় সেটা আমাদের দেখার দরকার। আর তুমি আজ মহারাজা হয়ে গেছো, তুমি মহারাজ সাধু হলে আজ, আর আমরা চোর বটে। এই ইলেকশনে বুঝে নেব, লোডশেডিং করে ভোট দখল করা, গুন্ডামি করে ভোট দখল করা, টাকা দিয়ে ভোট দখল করা, লোকের চাকরি খেয়ে নেওয়া। মনে রাখবেন 26,000 ছেলে মেয়ের চাকরি খাওয়া মানে 2.5 লক্ষ, এবং এরপরে যদি আরও সবার চাকরি খায় কোথায় যাবে মানুষ? আমার কাছে আরও 10 লক্ষ চাকরি রেডি আছে সরকারের বিভিন্ন দপ্তরে, কিন্তু আমাদের এই যে বোমা ফাটাবে বলে লিখতে পড়তে কতটা জানেন আমি জানি না, লিখে বলে দেয় যেন কেউ চাকরি না পায়, চাকরি পেলে তাহলে বিজেপি উঠে যাবে, তাই চাকরি বন্ধ করে দাও। সেই জন্য আপনাদের বলছি, এবারের ভোটে চাকরি যদি বাংলায় পেতে চান বাংলার ছেলে মেয়েরা, মনে রাখবেন বাবা মা থেকে শুরু করে, ঠাকুমা ঠাকুরদাদা থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে, ছাত্র যৌবন থেকে শুরু করে, কেস করায় বিকাশবাবুকে দিয়ে, কারণ তাদের প্রার্থী তিনি নাকি জুনিয়র ছিলেন। সব ব্যাপারে একটা করে পিল করবে। পিল বুঝতে পারছেন তো? কোর্টে অ্যাপিল করলে ওটাকে বলা হয় পিল। প্যান্টাসিড খাবে না, জেলুসিল খাবে না, কারো ভালো চোখে দেখতে পারে না। একটা পিল করলে বিজেপি করলে বেল, আর তৃণমূল করলে জেল। এসব আমরা চোখে দেখছি, নজর রাখছি। আমি বিচারপতিদের অসম্মান করি না, কিন্তু যেভাবে বিচারের রায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, গণতন্ত্র আজ নির্বিচারে কাঁদছে, গণতন্ত্রের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এত এত মানুষের চাকরি খেয়ে নেওয়া হয়েছে। স্কুল চলবে কি করে? কে চালাবে স্কুল? শিক্ষক শিক্ষিকারা না থাকলে ছাত্রছাত্রীরা পড়াশোনা করবে কি করে? এই কোশ্চেনগুলোর কোনো উত্তর আছে? আসল কায়দাটা কি জানেন তো? এদের চাকরি বাতিল করে দিয়ে বলবে এরা যেন কেউ ভোটে কাজ করতে না পারে, আমাদের সেন্ট্রাল এজেন্সির যারা আছে তারা যেন ভোটে কাজ করে। তাই বাংলার ছেলে মেয়েদের তারা বিশ্বাস করে না। আমি ওদের বলে রাখি, ওরে সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো নয়। অনেক অত্যাচার করেছ, অনেক অনাচার করেছ, অনেক ব্যভিচার করেছ। আপনারা কি জানেন না আজকে এনআরসি করছে, আইন করেছে। এনআরসি মানে কি? আপনাকে বাংলাদেশ থেকে বাবা মায়ের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। পারবেন? আপনি ক্যাতে যেই অ্যাপ্লাই করলেন সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে গেলেন। 5 বছর পর
তারপরে হবে কি না হবে, ওই 5 বছর আপনি আধার কার্ডও পাবেন না, প্যান কার্ডও পাবেন না, রেশনও পাবেন না, কিচ্ছু পাবেন না। আবার একটা ইউনিফর্ম সিভিল কোড করেছে, ওদের ম্যানিফেস্টোতে আছে, সেটার মর্ম অনেকে জানেন না। অর্থাৎ হিন্দুদের মধ্যেও অনেক হিন্দু কাস্ট, সাবকাস্ট আছে। তপশিলীরা তাদের ধর্মচারণ করেন নিজেদের মতো, সংখ্যালঘুরা তাদের ধর্মচারণ করেন নিজেদের মতো, আদিবাসীরা তাদের ধর্মচারণ করেন নিজেদের মতো, তপশিলীরা তাদের ধর্মচারণ করেন নিজেদের মতো, হিন্দুরা তাদের ধর্মচারণ করে নিজেদের মতো। আর আজকে কোন হিন্দুত্বের কথা বলছে? রামকৃষ্ণ নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, রাজা রামমোহন রায় নয়, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি নয়, বাবা সাহেব আম্বেদকর নয়, স্বামী বিবেকানন্দ নয়, মৌলানা আবুল কালাম আজাদ নয়, ক্ষুদিরাম নয়, প্রফুল্ল চাকি নয়। বাইরে থেকে আমদানি করে ওটাকে পাল্টে দিয়ে, ইতিহাসকে বদলে দিয়ে, জিওগ্রাফিকে বদলে দিয়ে ধর্মকে বিক্রি করবে, জাতিকে বিক্রি করবে, আপনার অধিকার কেড়ে নেবে, আর তারপর বলবে আর কোনো ইলেকশন ভারতবর্ষে হবে না, ওয়ান লিডার ওয়ান পার্টি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই তো হয়ে গেছে ফর্মুলা। তাই মনে রাখবেন, প্রথম নির্বাচনে ধাক্কা খেয়ে ঘাবড়ে গেছে। 107টা সিটে যে নির্বাচন হয়েছে সেখানে বহুত জোরে ধাক্কা খেয়েছে মানুষ বলছে, এবং ধাক্কা খেয়ে ঘাবড়ে গেছে, আর ঘাবড়ে গিয়ে আরও ভুলভাল বকছে, উল্টো পাল্টা বলছে, কুচ্ছা রটাচ্ছে, অপপ্রচার করছে, চরিত্রহীন করছে, হীনতা করছে। তাই আপনাদের কাছে আমরা বলবো, এনআরসি চান? এনআরসি চান? আর একটু জোরে বলুন না। কি মা বোনেরা, ঘরে হাতাখুন্তির খেলা হয় না? একটু জোরে বলুন, এনআরসি চান? কে চান? ইউনিফর্ম সিভিল কোড চান? বিজেপি মেডিসিনের দাম বাড়িয়ে দিয়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, কিচ্ছু দেয়নি। আমরা 12 বছরে কি করেছি আমাদের রেকর্ড কার্ড আপনারা জানেন, আর ওরা 10 বছরে কি করেছে? কিচ্ছু করেনি। দেশটাকে ভেঙেছে, দেশটাকে টুকরো করেছে, বিভেদ লাগিয়েছে, মৃত্যু ঘটিয়েছে, দলিতদের উপর অত্যাচার করেছে, মা বোনদের সম্মান কেড়ে নিয়েছে, সবার উপর অত্যাচার করেছে। তাই মনে রাখবেন, এবারে কিন্তু আপনার ভোটটা আপনার নিজের অধিকারের ভোট। মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার চাইলে ভোটটা আপনার অধিকারের ভোট, কন্যাশ্রী চাইলে অধিকারের ভোট, রূপশ্রী চাইলে অধিকারের ভোট, ধামসা মাদল চাইলেও অধিকারের ভোট, কৃষক ভাতা চাইলে অধিকারের ভোট, মৎস্যজীবীদের ভোটটাও অধিকারের ভোট। মনে রাখবেন, অনেক কাজ আমরা করেছি, অনেক কাজ করব। এই তো খড়গপুর মেদিনীপুর টাউনের মধ্যে দিনেন আমাকে বারবার বলতো, দীর্ঘ দিন ধরে তারা জমির তাদের প্রবলেম সলভ হচ্ছিল না, করে দিয়েছি অলরেডি। হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে। খড়গপুরে আপনারা জানেন রেল কলোনি ভাঙতে এসেছিল, আমরা ভাঙতে দিইনি, ঠিক তো? এবার আপনাদের আমি বলি, আগে মেদিনীপুরে শুধু খুন, রক্ত ঝরত, অশান্তি হতো। আজকে তো মেদিনীপুর ঠান্ডা, আজকে তো শান্ত, আজকে সবাই ভালো আছে। এই মেদিনীপুরের বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও আপনারা দেবেন না বিজেপিকে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। বিজেপির জন্ম হয়নি যখন স্বাধীনতার আন্দোলন হয়েছিল, আর আজ পিছাবনি ব্রিজ থেকে শুরু করে, মাতঙ্গিনী কলেজ থেকে শুরু করে, বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামের উন্নয়ন থেকে শুরু করে, ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে, মেডিকেল কলেজ থেকে শুরু করে, আরও কলেজ থেকে শুরু করে, পিটিটিআই থেকে শুরু করে, স্টেডিয়াম থেকে শুরু করে, আইটিআই থেকে শুরু করে, কৃষক বাজার থেকে শুরু করে, পথসাথী থেকে শুরু করে, পথশ্রী থেকে শুরু করে, সবটাই আমরা করে দিয়েছি।
এবং বাদ বাকি যেগুলো বাকি আছে বেলদায় আপনারা দীর্ঘদিন আমাকে বলতেন, আমি গেলেই, আমি যখন অনেক ছোট্ট ছিলাম, আমি যখন যেতাম তখন ওদের বলতাম ওইখানে একটা ভালো দোকান আছে, খুব ভালো ডালের বড়া পাওয়া যায়, আমার জন্য একটু ডালের বড়া নিয়ে এসো তো, মুড়ি দিয়ে খাবো। সূর্যদর নিশ্চয়ই মনে আছে সে কথা। আজকে সেই বেলদা, নারায়ণগড়, কেশিয়ারি, দেবরা, পিংলা, কত সুন্দর সুন্দর রাস্তা হয়েছে, কত সুন্দর সুন্দর জিনিস হয়েছে। মিদনাপুরের ছেলেমেয়েরা কত ভালো রেজাল্ট করে। মনে রাখবেন, আমি একটা জগন্নাথ মন্দির করে দিচ্ছি দীঘাতে, পুরীর মন্দিরের সমান উচ্চতা, এবং আরও বড় করে করে দেওয়া হচ্ছে। আগামী 2 মাসের মধ্যে এটা সম্পূর্ণ হয়ে যাবে। মেদিনীপুরের গনগনি থেকে শুরু করে, খড়গপুর থেকে শুরু করে, শালবনি থেকে শুরু করে, পিংলার পটচিত্র থেকে শুরু করে, সোনারহাট থেকে শুরু করে সব কিছু করা হয়েছে। তো আগামী দিনে এই কথাগুলো আপনাদের মনে রাখবেন একটু দয়া করে। কি মা ভাই বোনেরা, খেলা হবে? মা বোনেরা বাড়িতে রান্না করেন যখন হাতা ঝেন্নার ঠোকোটুকি হয় না, খেলা হয়, ওটাও একটা খেলা। খেলা হবে, মা বোনেরা খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে, শ্রমিক কৃষক খেলা হবে, ছাত্র যৌবন খেলা হবে। তাহলে মনে রাখবেন, খেলতেও হবে, লড়তেও হবে, আর জিততেও হবে। আর এগরায় যারা আছেন, আমি বলবো সবাইকে নিয়ে বসুন, সবাই মিলেমিশে কাজ করুন। কারণ মেদিনীপুরের একটা সিট এগরার মধ্যে পড়ে, তারা সবাই মিলে বসে সবাইকে নিয়ে ঠিক করে কাজটা করতে হবে, যাতে কোনো ত্রুটি আমাদের মধ্যে না থাকে। আমি এটুকু বলে যদিও ইন্দ্রনীলকে আবেদন জানাবো 4 মিনিটের জন্য আসতে। প্রখ্যাত গায়ক এমনি ছেড়ে দিলে হবে না, কিছু তো করতে হবে। তার আগে বলি জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জোহার। তপশিলি বন্ধু জিন্দাবাদ। আমার ধামসামাদল, ঢাকঢোল থেকে শুরু করে, আদিবাসী নৃত্য থেকে শুরু করে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যাদের জায়গা হবে না তারা এই জায়গাটায় আসুন, যাদের এতটা মঞ্চে জায়গা হবে না তাদের এই জায়গাটা দাঁড় করে দিন ডি জোনে আমাদের সাথে তারা তা পা মিলিয়ে করবেন। এদিকটা আসুন। আপনি আরেকটু সরে যান, ঠিক আছে। জুন দাঁড়াও। হ্যাঁ, এবার ওনাদের লাইন করে দাও পুরোটা। আমরা ওপরে যেটা করব আপনারা নিচেই সেটা করবেন। এটা হচ্ছে মেসেজ দেওয়া, আপনাদের সকলের সংস্কৃতি আমাদের প্রাণের সংস্কৃতি। আপনারা বেঁচে থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা সমাজ সংস্কারকে আলোর বার্তা দেখান, আলোর ভোর দেখান। আমি এইটুকু বলে আমি ধামসামাদল থেকে শুরু করে, ঢাকঢোল থেকে শুরু করে আমি ইন্দ্রনীল সেনকে বলবো, ইন্দ্রনীল শোন, তাল ধরবে। আমরা একটু নতুন নতুন করে রোজ শিখি আমার আদিবাসী ভাই বোনেদের কাছ থেকে, আমার তপশিলি ভাই বোনেদের কাছ থেকে, আমার সংখ্যালঘু ভাই বোনেদের কাছ থেকে, আমার সাধারণ বাঙালি ঘরের ভাই বোনেদের থেকে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আর মনে রাখবেন, জুন মালিয়াকে প্রার্থী করলে আপনাদের এলাকায় যা যা প্রবলেম আছে, যতটুকু পারবো, যেটুকু বাকিও আছে দেখে দেবো। মনে রাখবেন, বিজেপি 5 বছর ভোট নিয়ে গেছে, কিচ্ছু করেনি। আর যে দাঁড়িয়েছে তিনি সেজে গুজে ঘুরে বেড়াবেন, কিন্তু তিনি কাজ করবে না। আর জুন মাটির মেয়ে, জুন কিন্তু কাজটা করবে। তাই আমার প্রার্থী জুন মালিয়াকে আপনাদের সকলের জন্য বলবো, জুনকে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূলে ভোট দিন, নিজের ভোট নিজে দিন, অধিকার রক্ষা ভোট দিন। দেশ বেচতে দেবেন না, ধর্ম বিক্রি করতে দেবেন না, মানবতা বিক্রি করতে দেবেন না, মানুষ বিক্রি করতে দেবেন না, আপনার চাকরি বিক্রি করতে দেবেন না, আপনার অধিকার বিক্রি করতে দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার বলি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কেশিয়ারিতে RSS স্কুলের লোকেরা টাকা পয়সা দেবে আপনাদের একটু একটু। একটা মানুষ মরে গেলে 5 টাকা দেয় না, একটা মানুষ মরে গেলে তার মৃতদেহ পোড়ানোর জন্যও খরচা দেয় না। আর ইলেকশনের সময় লোক কেনে টাকা দিয়ে,
টাকা দিলে কি করবেন সেটা আপনার ব্যাপার, টাকাটা আপনি মন থেকে নেবেন না, এবং টাকার বদলে ভোটটা তৃণমূলকে দিয়ে ওদের জব্দ করে দিন, ওদের বন্ধ করে দিন দেশ বিক্রি করা, রাজ্য বিক্রি করা, মানুষ বিক্রি করা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। একটা জোরে হাততালি হোক, তালে তালে 1 2 1 2 3 4 1 ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি এ দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার এ দেশ তোমার আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় আয় রে আয় ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি পিন্ডারে পলাশের বোন পালাবো মন পিন্ডারে পলাশের বোন পালাবো মন নংটি ইঁদুরে ঢোল কাটে নংটি ইঁদুরে ঢোল কাটে ও কাটে রে পতরে পীড়িতের ফুল ফুটে আরে পতরে পীড়িতের ফুল ফুটে আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা আমার বধুরা ইতকানা বাড়ির পথে আনা গোনা দিন সবাই উঠে ধান কুটে দিন সবাই ধান উঠে হে কাটে রে পতরে পীড়িতের ফুল ফুটে আরে পতরে পীড়িতের ফুল ফুটে ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি ditang ditang বলিম কে মাদলে তন তোলে ditang বলিম কে মাদলে তন তোলে তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায় আয় রে আয় লগন বয়ে যায় মেঘ গুড় গুড় করে চাঁদের সীমানায় পারুল বন ডাকে চম্পা ছুটে আয় মুরগিরা সব হাঁকে কোমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় ditang tang ditang tang ditang 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 tang ditang tang ditang tang ditang 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 tang abe topa এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা এইটি ভাগারা করলি আমি সমস্ত ভূমিজ সম্প্রদায়ের এবং সমস্ত কমিউনিটি, বাউরি হোক, বাগদি হোক, মুন্ডা হোক, লোধা হোক, টোটো হোক, মাহাতো হোক, আমার আদিবাসী ভাই বোনেরা আমার খুব প্রিয়, সবার মতোই। আমি তাদের সকলকে বলবো, সবাই মিলে সিদ্ধান্ত নিন আর দিল্লির সরকার পাল্টে দিন, দিল্লির সরকার বদলে দিন, মোদিবাবুকে হাঁটিয়ে দিন। বিজেপি হটাও, দেশ বাঁচাও, এটাই স্লোগান হোক। কি ইন্দ্রনীল?
জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে জাগরে 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 হৃদয়টা খোলা রাখো রে জাগরে 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 জয়ী হ জয়ী হ জয়ী হ জয় 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 হে জয় 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 হে জয় 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 হে জয় বাংলা। এই চারটে লাইন শুনলেন, এই চারটি পুরো গান পরে সুযোগ পেলে নিশ্চয়ই গাইব। এই গানটি আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় লেখা এবং সুর। এটা না এই সুরজিৎ